তো আপনারা জানেন তুলসী পাতা বাসি হলেও ব্যবহার করা যায়, কিন্তু ফুল কিন্তু ব্যবহার করা যায় না। গঙ্গা জল তুলসী পাতা ব্যবহার করা যায় বাসি হলেও, কিন্তু আমরা অনেক সময় কি করে আগের দিনে যে ফুল তুলে রাখি দেই, এটা কিন্তু নিষেধ আছে শাস্ত্রে, বাসি ফুল নিষেধ আছে। আপনি কখন তুলতে পারবেন? আপনি ভোরে তুলতে পারবেন, ভোরে তোলা যায়। অত্রি স্মৃতিতে বর্ণনা রয়েছে যে রাতকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে 2 ভাগ হবে পূর্ব দিনের আর 1 ভাগ হবে পরের দিনের। এগুলো শাস্ত্র, চতুর্দশ শাস্ত্র রয়েছে আমাদের, সেখানে জ্যোতিষ শাস্ত্র রয়েছে। এগুলো নির্ণয় করা এত সহজ না। তা আপনি ভোরে যেটা ফুল তুলবেন সেটা পরের দিনের, আর ভোরের আগেই মানে রাতের 4 ভাগের 3 ভাগের 2 ভাগ আগে হচ্ছে পূর্ব দিনের ফুল আপনার বাসি, কিন্তু তুলসী পত্র এবং গঙ্গা জল ব্যতিরেকে। তো আমরা অনেক সময় কি নির্ণয় করি সমাজে, যে কেউ যদি রাতে মারা যায় বা ভোরে মারা যায়, আমরা কি নির্ণয় করি? এটা কেউ নির্ণয় করতে পারি না। শাস্ত্রে কি বর্ণনা রয়েছে? তা ভোরে মারা গেলে আমরা কি করি? সেটা পরের দিন থেকে দিন হিসাব করি, তাই না? দিন হিসাব করি, কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে ভোরে যদি কেউ মারা যায়, সেটা সূর্যোদয় যদি পূর্ব হয়, সূর্যোদয়ের পূর্বে মারা যায়, সেটা পূর্ব দিন থেকে গণনা হবে। সূর্যোদয়ের পূর্বে যদি 1 মিনিট, আপনাকে পঞ্জিকা দেখতে হবে, যদি 6:30 সূর্য উঠবে আজকে, আর যদি 6:29 মারা যায়, দিন গণনা হবে পূর্ব দিন। কিন্তু আপনি যদি পরদিন গণনা করেন, তাহলে আপনার একাদশ দিবস হয়ে যাবে দ্বাদশ দিবস। আর যদি আপনার ওই দ্বাদশ দিবসে আবার যদি একাদশী তিথি থাকে, পড়ে যাবে ত্রয়োদশ দিবস। আপনি কিন্তু 13 দিনের শ্রাদ্ধ করলেন, আপনি বুঝতেও পারলেন না। কেন? আপনি পরের দিন হিসাব করছেন, তো শাস্ত্রটা পূর্ব দিন হিসাব করতে হবে। আরেকটি বিষয় আমরা কি জানি, আমরা মাসিক 6 মাসিক কেউ নির্ণয় করি, অনেকের বাৎসরিক হয়ে নেই, আবার অনেকে পরে মারা গেছে তার বাৎসরিক হয়ে গেছে। আমরা মাস হিসাব করি, জ্যৈষ্ঠ মাস মারা গেলে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই আমরা অমুক দিনে তাহলে আমরা দিন ঠিক করি। কিন্তু না, শাস্ত্রে বলছে যেই মাসের, যেই পক্ষের, যেই তিথিতে, যেই সময় মারা গিয়েছে, ওই মাসের, ওই পক্ষের, ওই তিথি আসলে 1 মাস হবে। এভাবে 12 মাস হিসাব হবে, 2 মাস, 3 মাস, 6 মাস। একদিনে 3 বারও তিথি পাল্টে, 24 ঘন্টার মধ্যে 3 বারও তিথি পাল্টে। এজন্য কোন সময় মারা গিয়েছে ওই সময় তিথি কি, আবার সেটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। মাসিক নির্ণয় কিন্তু আমরা মাস, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস মারা গেছে, আমরা বৈশাখ মাসে 1 মাস মনে করি না, এটা তিথি হিসাবে হবে। তারপর একটা হিসাব কি, যদি কেউ বৈষ্ণব দেহত্যাগ করে, তার দাহ থেকে মৃত্যু অসহজ গণনা শুরু হবে। দাহ দিন থেকে, মৃত্যু দিন না। আর যদি ভক্ত না হয়, সদাচারী না হয়, তার মরণ দিন থেকে অসহজ গণনা হবে। একদম বৈষ্ণব যদি দেহত্যাগ করে, যেদিন দাহন হবে, দাহন 10 দিন পরেও হতে পারে, যেই দিন দাহন হবে ওই দিন থেকে গণনা শুরু হবে। যদি পরের দিন দাহন হয়, আগের দিন হিসাব হবে না, পরের দিন থেকে গণনা হবে। আপনি যদি আগের দিন হিসাব করেন, আপনার একাদশ দিবস এসেছে, 10ম দিবসে আপনি শ্রাদ্ধ করতেছেন, 10ম দিবসে শ্রাদ্ধ হয় না, শ্রাদ্ধ হয় একাদশ বা দ্বাদশ। এই আমরা কিন্তু এগুলো হিসাব বুঝি না। আপনারা জানেন দশরথ মহারাজকে দাহ কয়দিন পর করা হয়েছে? 12 দিনের দিন দাহন করা হয়েছে। তাকে কিন্তু তেলে রাখা হয়েছিল, রামায়ণে পড়বেন, তাকে তেলে রাখা হয়েছে। ভরতকে খবর দেওয়া হয়েছে, তিনি মামার বাড়িতে ছিলেন, ও এসেছে, তারপর দাহন করছে, তারপর একাদশ দিবসে শ্রাদ্ধ করছে, ওই দিন থেকে একাদশ দিবসে। এটা উষণ সংহিতা সহ বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছে। আপনার যদি ভক্ত হয়, আমি সমাজে এগুলো দেখি, কিন্তু আজকাল অনেক পণ্ডিত সবাই সিদ্ধান্ত দিয়ে যায়, আচ্ছা ঠিক আছে করো, কিন্তু যেই দিন দাহন হবে ওই দিন থেকে গণনা শুরু হবে। তা ঠিক আছে, এরকম আমরা সমাজে অনেক ভ্রান্তি রয়েছে। যারা শাস্ত্র ভালোভাবে অধ্যয়ন করেছেন, বা যারা মহাজন রয়েছেন, যারা সিনিয়র ভক্ত রয়েছেন, যারা ভালো জানে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলে আপনারা তাদের কাছে নেবেন, তাহলে সঠিক সিদ্ধান্তটি পেতে পারেন।